হান্নান মাসুদের বিরুদ্ধে কোটি টাকার ডিলের অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতার অভিযোগ, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে কথা বলায় এনসিপি নেতারা তার বাড়িতে হামলা চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত 9:45টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতা আব্দুল গাফফার ওরফে জিশান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়িতে হামলার পর রাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ করেন। ৩রা জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট দিয়ে গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান অভিযোগ তোলেন, গণঅভ্যুত্থানের পর দুর্নীতিতে জড়িয়ে পড়েন আব্দুল হান্নান মাসুদ। আওয়ামী লীগের এক সংসদ সদস্যকে টাকার বিনিময়ে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। আব্দুল গাফফার এ সময় আব্দুল হান্নান মাসুদের সঙ্গেই থাকতেন। আব্দুল হান্নান মাসুদ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক বৈঠকের পর আব্দুল গাফফারকে বলেন, ভাই, ওরা ১ কোটি দিতে চায়, আপনি ৩ কোটিতে ডিল করেন। রাশেদ খানের দেওয়া পোস্টটি ওই দিনেই নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আব্দুল গাফফার। এরপর আব্দুল হান্নান মাসুদও তার ফেসবুক আইডিতে গাফফারের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি রেকর্ড পোস্ট করেন। সেখানে গাফফারকে উদ্দেশ্য করে কেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে জানতে চান হান্নান মাসুদ। জবাবের এক পর্যায়ে এর জন্য ক্ষমা চান গাফফার। এদিকে আব্দুল হান্নান মাসুদের পোস্টের পর আব্দুল গাফফারের আরেকটি ভিডিও ফেসবুকে আপলোড করেন রাশেদ খান। এতে গাফফার দাবি করেন, সান্ত্বনা দিতে গিয়েই তিনি আব্দুল হান্নান মাসুদকে ফোন দিয়েছিলেন। আব্দুল হান্নান মাসুদের ৩ কোটি টাকার ডিল করতে চাওয়ার ঘটনাটি সম্পূর্ণ সত্য, তবে গাফফার এ বিষয়ে রাজি না হওয়ায় ডিলটি হয়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগের পর গতকাল রাতে 9:45টার দিকে একদল লোক আব্দুল গাফফারের গ্রামের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। তার ঘরের জানালার কাচ ভাঙচুর করা হয়। এ সময় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা চলে যান। এ ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে আব্দুল গাফফার অভিযোগ করেন, নোয়াখালী ৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কাছে হান্নান মাসুদের ৩ কোটি টাকা চাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসায় তার গ্রামের বাড়িতে এনসিপির কর্মীরা হামলা চালিয়েছেন। এর আগে দিনভর অনলাইনে তাকে নানা হুমকি দেওয়া হয়েছে। আব্দুল গাফফার বলেন, আমি বাড়িতে থাকি না, বাড়িতে থাকেন আমার বৃদ্ধ বাবা মা। কি দোষ ছিল আমার বাবা মায়ের? হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রদল নেতা গাফফারের বাবা AKM মোসলে উদ্দিনকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।